পাটা এখানে ধরে যাচ্ছে, দেখ আমার পাটা ধরছে না, ধরে যাচ্ছে। যে বলতে জলের বোতলটা আগে এখানে দিল। হ্যালো বন্ধুগণ, আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটা জানো না, সেটা আমি জানি। বলবো কিন্তু তার আগে তোমরা চোখের সামনে এরকম বড় বড় দুটো ইউটিউবারকে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ, এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার ভিডিওটাকে লাইক করে দিও। তারপর কথাগুলো শুরু করছি। এই দুটো ইউটিউবারের কথা পরে বলছি, তার আগে শোনো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এটাই জানো না। আরে বাবা বলছি, শাড়ি কিনতে গেছিলাম রে ভাই, শাড়ি কিনতে। কিন্তু কেন এটাও বলছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমাদের টিচার্স ডে আছে। হ্যাঁ ভাই, অনেকদিন পর সেলিব্রেট হচ্ছে জানি, কিন্তু হচ্ছে তো। আর সবাই মিলে ঠিক করে দিদিকে গিফট হিসাবে শাড়ি দেবো, তাই শাড়ি কিনতে এসেছিলাম। দাঁড়াও, তারপরেও বলছি, এই দুই বড় বড় ইউটিউবার এরা হেভি বার্গেনিং করতে জানে, এর জন্য টাকা বেঁচে গেছে। তাই এখন মিয়ামোর বা মনজিনিসে কেক কিনতে যাচ্ছি। এই দুই বড় বড় ইউটিউবারকে চিনতে একটু অসুবিধা হচ্ছে তো, তাই ক্লিয়ার করে বলতে এলাম। এই দুই ইউটিউবারের আমার মতনই দশা, তাই সবাই মিলে খেতে এসেছি বিরিয়ানি আর চিকেন কষা। এ তালিয়া তালিয়া তালিয়া। মস্ত জোক মারা রে, ইয়া হাস রে আলকাট হাস। কিন্তু আমাদের দিদি এখনো সকলের সামনে এসে উপস্থিত হননি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আমি আমার বন্ধু দুই গবেষক মিয়ামোর এবং মনজিনিসে গিয়ে দেখছিলাম কোনটায় দাম কম। তারপরে দেখলাম মিয়ামোরে দাম কমের জন্য মিয়ামোরে কেক কিনতে ঢুকি। এখন আমাদের কেক কেনা চলছে এখানে। কেক কেনা কমপ্লিট হলে আমরা আমাদের আরও পার্টনারদের ডাকবো, তারপরে যাবো এখানে। হ্যাঁ, আবার ভিতরে ওদের কেক কেনা হয়ে যায়, আর বাইরে দাঁড়িয়ে আমার বন্ধু এখন আমাকে বোঝাচ্ছিল যে, আর বন্ধু আমাকে শিখিয়েছে যে এটাকে রিলায়েন্স বলে, তো আমরা এখানেই যাবো। আমি জানতাম না, মানে ভাগ্যিস ও বললো আমাকে যে এটাকে রিলায়েন্স বলে, আর আমরা এই রেস্টুরেন্টেই যাবো, ভাগ্যিস ও বললো। আমাদেরই খালি ক্লিপ আছে, আর ওই দুটো নেওয়া হচ্ছে না। ওই দুটো আসবে এখন, দৌড়ে দৌড়ে আসবে। তারপর এখানে সবাই উপস্থিত হয়ে গেছিল, আর দিদির জন্য অপেক্ষা করছিল। যেই দিদিকে দেখতে পেলো, সেই সবার রিয়াকশনটা জাস্ট এরকম হলো। খুব সুন্দর লাগছে, সত্যি বলছি। তাকাও, এই সর না, মুন্ডুগুলো সরা। আমাদের হাইলাইট এখন দিদি। দিদির মুখটা হালকা করে দেখিয়ে দেবো, দিদি বুঝতেও পারবে না। তারপর এখন আমরা রেস্টুরেন্টে ঢুকছি, কিন্তু দোতলায় না তিনতলায় যাব সেটা বুঝতে পারছিলাম না। এই জন্য দিদি গিয়ে দোতলায় একবার জিজ্ঞেস করে এলো যে আমাদের জন্য দোতলাটা ঠিক আছে নাকি আমরা তিনতলায় আবার সিঁড়ি দিয়ে উঠবো। হ্যাঁ, আর এই শুনে কাকুটা কি বললো জানো? কাকুটা বললো, না না, এরকম বড় বড় তিনটে ইউটিউবারদের আমরা হাঁটি আর কষ্ট দিতে পারি না, তাই আপনারা দোতলাতেই থাকুন, দোতলাতেই এনজয় করুন, আর তিনতলায় উঠতে হবে না। মানে আমাদের বড় সড়ো ইউটিউবার এখানে ভিডিও বানাচ্ছে কেমন, আর আরেকটা ইউটিউবার পাশ দিয়ে দেখছে। আর এখানে আমরা তিন ঢঙ্গি মিলে ঢং করছিলাম, তার সাথে সাথেই ফটোও তুলছিলাম। ওই ফটো তুললে ফটো। দিদি বলেছে মুখ দেখাতেন না, তাই দিদির মুখটা দেখানো যাবে না। আর আমরা যে কেকটা কিনেছিলাম সেটা এখন খুলছে, দিদি সেটা কাটবে আর আমরা সেটা খাবো। সবার আগে আমি খাবো, সেটা আমি খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। আর আমি না ওপর দিয়ে দেখছিলাম যে কোন কোন দিকটা মানে বেশি চকলেট আছে, ওটাই আমি খাবো। এ ভাই দিদিকে দে, দিদিকে দে। আমরা যে কজন মেম্বার সেই অনুযায়ী কেক কিনেছি, ঠিক আছে? আমি কিছু করবার নেই, এর চেয়ে বড় কেক ছিল না। এই ব্লার করবো না তো এখানটা। ও দিদি, তোমার আগে একটা ফটো তুলে দিই, তুমি ডিপি দিতে পারবে। আমার ডিপি দেওয়ার জন্য বড় বড় ফটো কাটবে, কাটবো। হ্যাপি বার্থডে বলবো। হাততালি দেওয়া যাবে না, হাতে ফোন আছে, ভেঙে গেলে। কালকে দিদির বার্থডে ছিল, দেখ। দিদি তাহলে দুটো, তাই তো? আর এটাই এখন আমি ভাবছিলাম যে কখন আমাকে দেবে পিসটা আর আমি খাবো। মানে দিদি কাটছে কেক ঠিকই, কিন্তু আমার তো কেকের দিকে নজর ছিল, দিদির দিকে ছিল না।
আর এখন দিদির সকল সভ্যভদ্র স্টুডেন্ট নিজে নিজে খেয়ে নিল, আর এই যে অতি সভ্যভদ্র স্টুডেন্ট এখন দিদিকে খাতে যাচ্ছে। এটা ম্যানার্স নয়, কিন্তু এটা যেহেতু ক্যামেরা চলছে তাই খাওয়ালো, না তো নিজে খেয়ে নিত। এবার ওইসব ছেড়ে আমার এখন খাবারের দিকে নজর। খাবারের নামগুলো পড়ি আর দামগুলো দেখি কোনটার বেশি দাম, সেই ওয়াইজ সেটাই অর্ডার করব, যেহেতু আমার টাকায় নয় দিদির টাকায়, ব্যাপারই আলাদা। তার কাছে কালোরই জল তেষ্টা পাইনি, কিন্তু এরা গ্লাসটা দিয়েছে তো কিছু করতেই হবে, এর জন্য জল ঢালছে। আমার তো টিস্যু পেপারটাই তুলিনি। কত খাটনি বলতো, দিদির মুখটা একবার হিজি করতে বসতে হবে। আমারটা দিলি না? ভালোবাসা কেন এত অসহায়? পাটা এখানে ধরে যাচ্ছে, দেখ আমার পাটা ধরছে না, বেরিয়ে যাচ্ছে। অপমান করছিস না? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি না বেছে বেছে বড় টেস্টে নিয়েছি। আর বেচারা বেটা ও হাত দেখাচ্ছে যে আমাকে ক্যামেরায় দে, আর আমি খেতেই ব্যস্ত এদিকে। তারপর ফাইনালি খাবার চলে এসছে আর সবাই ফটো তুলতে ব্যস্ত, কিন্তু এনার কোনো ফটো তুলবার ইন্টারেস্টই নেই। আগে খাওয়া ভাই, তারপরে সব দেখা যাবে, আগে খেয়ে নিই তারপর। এই দেখতে দেখতে আরো খাবার চলে এলো, আর সেটাও কখন শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আদৌ খেলাম তো নাকি খাইনি ভাই, কোনটা খেয়ে পেট ভরলো আমার? চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি নাকি জল? খাওয়া ফিনিশ, এটা আমি না হাত দিয়ে খেয়েছি না, মানে এটা কি ছিল, এটা কি? ফাইনালি এবারে নিজের মতন করে কথা বলতে পারবো। হ্যাঁ, তখন ওখানে অনেক নাটক মেরেছি, ক্যাবেজ বলেছি, অনিয়ন বলেছি, হ্যান্ডকারচিপ বলেছি, এগুলো আর বলতে হবে না। চামচ, পেঁয়াজ, ওটাই তো, হ্যাঁ সব বাংলা, বাজে আমি ওখানে ইংলিশ ইউজ করেছি। ফাইনালি আমাদের খাওয়া মানে গেলা কমপ্লিট। বাংলা ভাষায় বাংলাভাবে বলছি আমি। গেলা কমপ্লিটই আমি স্বচ্ছন্দে মুখ দেখাচ্ছি। সবার আগে এর দেখে আমি হাত দিয়ে খাওয়াটা শুরু করেছিলাম, ঠিক আছে? আমি মানে কিছুতেই ভাবতে পারি আমি তো ওখানে হাত করি না, হাত দিয়ে খাওয়াই উচিত। আমি বাঙালি কথা না, তো বাঙালি শুধু কি করে বাঙালি। ক্যাবেজ আর অনিয়ন খাওয়া হলো। আমি অনিয়ন বলিনি, আমি ক্যাবেজটা বলেছিলাম শুধু। আমার প্রশ্ন এইটা নিয়ে তোর ভাই কি করে রকেট ওঠায়? ও পারেন 2 মিনিটে গাড়ি চালানি বন্ধু, ওটাই তো দেখছি, সেই দিন দেখছি। আমার একটা ফার্স্ট প্রশ্ন, ঠিক আছে? যে বলতো জলের বোতলটা আগে কেন দিল? কেন? যাতে আমরা জলটা খেয়ে নিই আর বেশি খাবার খেতে না পারি, বুঝতে পেরেছিস? আর বলতো এক জায়গায় 2টো ছেলে বসে রয়েছে, তার কাছে আগে অর্ডারটা আসবে কেন? এই তো, তার মানে তুই একটু হালকা ছেলেদের বেলে চলে যাচ্ছিস, সেই তো। আর এই করতে করতে আমরা বাড়ি চলে আসি। আজকের জন্য এতটাই। ওকে, বাই।